গাজায় যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপের অনুমোদন দিয়েছে ইসরায়েল সরকার। ফলে স্থানীয় সময় বৃহস্পতিবার দিবাগত রাত থেকে যুদ্ধবিরতি কার্যকর শুরু হয়। এতে নির্দিষ্ট সীমানায় সরে যেতে ২৪ ঘন্টা সময় পেল ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস। দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ের বরাতে এসব তথ্য দিয়েছে এবিসি নিউজ। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জিম্মি মুক্তির পুরো কৃতিত্ব প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দিয়েছেন। জেরুজালেমে মন্ত্রিসভার বৈঠক শেষে মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারের সাথে আলোচনায় বেঞ্জামিন এই চুক্তিকে তেল আভিভের জন্য কূটনৈতিক বিজয় হিসেবে দেখছেন। এদিকে ওই অঞ্চলে ২০০ আমেরিকান সেনা পাঠানো হচ্ছে বলে গণমাধ্যম যে খবর বেরিয়েছে তা সত্য নয় বলে জানালেন হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট। এক এক্স বার্তায় তিনি বলেন, ইউএস সেন্ট্রাল কমান্ডে মোতায়েন সর্বোচ্চ ২০০ সেনা শান্তি চুক্তির বিষয়টি পর্যবেক্ষণ করবে। তাদের সাথে আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও থাকবেন। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় বহুল আশা আকাঙ্ক্ষার আরেকটি যুদ্ধবিরতি বৃহস্পতিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত এবং ইজিপ্টের শার্ম আল শেখে সই করা শান্তি উদ্যোগে অনুমোদন দিয়েছে ইসরায়েলি মন্ত্রিসভা। ফলে স্থানীয় সময়ে বৃহস্পতিবার দিবাগত রাত 1:20 যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এতে নির্দিষ্ট সীমানায় সরে যেতে ২৪ ঘন্টার মতো সময় পেল ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস। অর্থাৎ শুক্রবার দিবাগত রাত 1:20 মাঝে ইসরায়েলি সেনা প্রত্যাহারে সুযোগ পাচ্ছে তারা। দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ের বরাতে এসব তথ্য দিয়েছে এবিসি নিউজ এবং রয়টার্স। We couldn't have achieved it without the extraordinary help of President Trump and his team, Steve Witkoff and Jared Kushner. They worked tirelessly with Ron. এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জিম্মি মুক্তির পুরো কৃতিত্ব প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দিয়েছেন। জেরুজালেমে মন্ত্রিসভার বৈঠক শেষে মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারের সাথে আলোচনায় বেঞ্জামিন এই চুক্তিকে তেল আভিভের জন্য কূটনৈতিক বিজয় হিসেবে উল্লেখ করেছেন। The combined military and diplomatic pressure that isolated Hamas, I think, has brought us to this point. I want to personally thank both of you, Steve, Jared. It's been long hours. যেখানে কুশনার বলেন, জিম্মিদের ফিরিয়ে আনার বিষয়টি প্রেসিডেন্টের অগ্রাধিকার ছিল দীর্ঘদিন ধরেই, তবে সেটি সম্ভব হয়েছে আইডিএফ এর সাহসী অভিযানের কল্যাণেই। His home it's been a priority for President Trump for a very, very long time, and we've all worked very tirelessly to do that. But I really want to say that this all would not have been possible without the bravery of the IDF and the soldiers, what they've. আর উইটকফ এই চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে নেতানিয়াহুর দৃঢ়তার প্রশংসা করেছেন। বলেছেন, হামাস নির্মূলে অনমনীয় ছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। The hard job was the prime minister's. He had the job of protecting this country. He had the job of making tough choices with regard to how tough to be with Hamas. ওদিকে ওই অঞ্চলে ২০০ আমেরিকান সেনা পাঠানো হচ্ছে বলে গণমাধ্যমে যে খবর বেরিয়েছে তা সত্য নয় বলে জানালেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট। এদিন এক এক্স বার্তায় তিনি বলেন, ইউএস সেন্ট্রাল কমান্ডে মোতায়েন সর্বোচ্চ ২০০ সেনা শান্তি চুক্তির বিষয়টি ইসরায়েলের থেকেই পর্যবেক্ষণ করবে। তাদের সাথে আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও থাকবেন। অন্যদিকে সিএনএন বলছে, এখনো স্পষ্ট নয় নেতানিয়াহু আদৌ আইডিএফ এর প্রত্যাহারে আনুষ্ঠানিকভাবে কোনো নির্দেশ দিয়েছেন কিনা। ওদিকে শীর্ষ এক হামাস নেতা গণমাধ্যমকে জানিয়েছেন, জিম্মি মুক্তির আগেই ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং কিছু প্যালেস্টিনিয়ান বন্দীর মুক্তির বিষয়টি নিশ্চিত করতে হবে ওয়াশিংটনকে। আদিব মোহাম্মদ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।